হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরেজা সুমদ্দিন খন্দকার, টেক আপডেট টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ স্যাম্পল অর স্পেশাল ক্যারেক্টার অন গুগল ডক্স অ্যান্ড মাইক্রোসফট ওয়ার্ড। অর্থাৎ কীভাবে আমরা গুগল ডক্স এবং মাইক্রোসফট ওয়ার্ডের উপরে আমরা স্যাম্পল এবং স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। প্রথমে আমরা দেবো গুগল ডক্স থেকে, তারপর আমরা দেবো মাইক্রোসফট ওয়ার্ড থেকে। তাহলে গুগল ডক্স থেকে আমাদের কাজটা করার জন্য প্রথমে আমরা গুগলে চলে আসি। বাস গুগল আসার পর আমরা এদিকে ডান দিকে চলে আসবো। তারপর আমরা এখানে যেই জিমেল দিয়ে আপনারা গুগল ডক্সে ঢুকবেন, আপনার সেই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকতে হবে। সাইন ইন করা থাকার পর এখানে আপনারা গুগল অ্যাপসে ক্লিক করবেন, তারপর নিচ দিকে আসবেন, আসার পরে ডক্সে ক্লিক করে গুগল ডক্সে ঢুকতে পারেন। তাছাড়া চাইলে আমরা এখানে docs.google.com লেখা ঢুকতে পারি। ব্যাস গুগল ডক্সে আসার পরে এখন আমাদের কাজটা করার জন্য আমরা রিসেন্ট কোনো ডকুমেন্ট না করতে পারি, অথবা আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নেই। বাস ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পরে এখন আপনি কি করবেন, এখানে আপনার যে আমরা বলছি স্পেশাল ক্যারেক্টার অথবা আমরা বলি কি সিম্বল, তো আমার গুগল ডক্সের মধ্যে আমাদের এটার অপশনটা লেখা আছে স্পেশাল ক্যারেক্টার, আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে লেখা আছে সিম্বল, মানে দুইটা একই জিনিস। আমরা কি করতে পারি, আমাদের ডকুমেন্টে কাজ করার সময় আমরা কোনো সিম্বল বা কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করার মাধ্যমে আমরা ডকুমেন্টের মধ্যে আমরা লিখতে পারি। তো কীরকম, ধরুন আপনি আমরা প্রথমে একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করি, তাহলে করার জন্য আমরা ইনসাইডে চলে যাব। ইনসাইডে আসার পরে এখন থেকে আমাদের এই কাজটা করার জন্য আমরা চলে আসবো কোথায়, এই যে এখানে আমাদের বিল্ডিং ব্লকসের পরে লেখা আছে স্পেশাল ক্যারেক্টার। আমরা স্পেশাল ক্যারেক্টার ক্লিক করি। বাস ক্লিক করার পর ইনসার্ট স্পেশাল ক্যারেক্টারের মধ্যে এখানে আমাদের বিভিন্ন ধরনের স্পেশাল ক্যারেক্টার আছে। তাহলে স্যাম্বলের মধ্যে এই যে অ্যারো, স্যাম্বলের মধ্যে অ্যারো দিয়ে আমাদের এই ধরনের স্পেশাল ক্যারেক্টারগুলো আছে। আমরা চাইলে এখান থেকে অ্যারো নিতে পারি। তারপরে অ্যারো ছাড়া আপনার বিভিন্ন স্যাম্বল দেওয়া আছে। স্যাম্বলের মধ্যে অ্যারো ছাড়া আমরা আসি, এই যে আপনার কারেন্সি। তাহলে আপনার স্যাম্বলের মধ্যে কারেন্সি স্যাম্বল দেওয়া আছে। তারপর আপনি এখানে ক্লিক করেন, এখানে কি আমরা দিলাম টেকনিক্যাল। তাহলে এই যে এখানে টেকনিক্যাল টাইপের বিভিন্ন ধরনের কি দেওয়া আছে, স্যাম্পল দেওয়া আছে। এবার আপনার ক্লিক করে আরও দেখতে পারেন এটা কি ইমোটেকন, তারপর এটা এই যেরকম আছে। আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখানে ক্লিক করছেন, মানে আমার এটা ধরেন এখান থেকে এটা প্রয়োজন, তো এটা আমি এখানে ক্লিক করলাম। এই যে আমার এটা চলে আসলো। আসার পরে ধরেন এখানে আমরা এখানে ধরেন যে লিখতে পারি, এই ধরনের লিখতেছি। আমরা একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করলাম, এখন আমি লিখতেছি। এখন আপনার ধরেন যে কি এখানে লিখতেছেন, এখন আপনার আরেকটা স্পেশাল ক্যারেক্টার দরকার এখানে। তো সেমভাবে আপনার যেটা দরকার সেটা আপনি মনে করেন এখান থেকে যেগুলো আছে এখান থেকে নিতে পারেন, অথবা ধরেন আপনি চাইলে এই স্যাম্পল চেঞ্জও করতে পারেন, যে আপনি এটা বাদ দিয়ে অন্য কিছু নেবেন। যেমন আপনি দিলেন এটা দিয়ে আপনার এই ধরনের আসলো। আসার পরে এখানে আপনি ক্লিক করেন, তারপরে এই যে এখানে বিভিন্ন অপশন দেখাইতেছে। তারপর আপনি যে ক্যাটাগরিতে আসেন, এটা কি আমরা দিই এখানে রিসেন্ট ক্যারেক্টার্স, এটা দিলাম। এই যে এটা আমরা এখন ইউজ করছি এটা, আর আমরা এখান থেকে ক্যাটাগরিতে গেলাম। যার পর বিভিন্ন ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরি দেবেন সেই ক্যাটাগরির নাম্বার, আমার নাম্বার ক্যাটাগরিতে আসলো। তারপরে নাম্বারের মধ্যে বিভিন্ন অপশন দেওয়া আছে। নাম্বার কি ডেসিমেল, নাকি আপনার দেখাচ্ছে হিস্টোরিক, না কি ধরনের নাম্বার দেবেন সেটা আপনি দিতে পারেন। আমরা যদি হিস্টোরি দিই তাহলে হিস্টোরি টাইপের নাম্বার চলে আসছে। অথবা এখান থেকে আপনার নাম্বার ছাড়া অন্য কি দিবেন সেটা সিলেক্ট করবেন। করার পর এখান থেকে আপনার আবার বিভিন্ন অপশন আছে। বাস আপনার যেভাবে দরকার আপনি সেইভাবে সিলেক্ট করে এখান থেকে আপনি স্পেশাল ক্যারেক্টার নিতে পারেন। ধরুন আমরা এটা নিলাম, এটা নিয়ে এখন আমরা ধরুন যদি লিখতেছি, তারপর আমরা নিজ দিকে আসি, তো এখানে এটা নিয়ে আমরা লিখতেছি। তাহলে আপনি ইচ্ছে করলে এইভাবে আপনার যেটা প্রয়োজন সেই স্পেশাল ক্যারেক্টারে আপনি এখানে আপনার ডকুমেন্টে আপনি লিখতে পারেন। তারপরে ধরুন আমরা এটা ছাড়া আমরা কি করতে পারি, এখানে আমরা যেটা লিখলাম এটা এখানে ডিলিট করে দিলাম। এখন আমরা এইগুলো ছাড়া এখান থেকে ইচ্ছা করলে আমরা এই যে এখানে আমরা সার্চ করে আমাদের যে ধরনের দরকার আমরা সার্চ করে বের করতে পারি। যেমন আমরা এখানে সার্চ করলাম ধরেন অ্যারো, আমরা অ্যারো লেখা সার্চ দিলাম, এই ধরনের বিভিন্ন অ্যারো টাইপের আমাদের স্পেশাল ক্যারেক্টার চলে আসছে। আপনি যেটা লেখা সার্চ দেবেন ওই টাইপের এখানে চলে আসবে। আসলে আপনি এখান থেকে ওইটাকে সিলেক্ট করবেন, করার পর আপনি ওইটা নিয়ে এখানে আপনি কি করতে পারেন, আপনি লিখতে পারেন। বাস এভাবে ধরুন আমরা এখান থেকে নিতে পারি। তারপরে চাইলে এখানে আপনি কি করতে পারেন, ড্র এ স্যাম্পল হেয়ার। আপনি কোনো স্যাম্পল আঁকার আপনার আইকেও ইচ্ছে করলে ওই ধরনের স্যাম্পল আঁকার পর এখানে ওই ধরনের আপনার এখানে কি স্পেশাল ক্যারেক্টার চলে আসবে। আসলে সেটাও নিতে পারেন। কীরকম, যেমন এখানে ধরেন আমি এখানে আঁকি, যেমন আমি দিলাম এখানে ধরেন আমি একটা ক্রস দিলাম। তাহলে এই যে ক্রস টাইপের এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্পেশাল ক্যারেক্টার চলে আসছে। অত আপনি এটা এখানে আমি ধরেন এটা এখানে এই যে এটা দিয়ে আমি করে দিলাম, এখান থেকে ইরেজার দিয়ে মুছে দিলাম। এখন এখান থেকে ধরেন আমি কি করবো, আবার অন্য একটা দিব। যেমন আমি এখানে দিলাম, ধরেন আমি এটা দিলাম, তো এটা ধরো এরকম চলে আসছে, মানে আপনি যে ধরনের আঁকবেন সেই ধরনের চলে আসবে। এখন ধরেন আপনার এখান থেকে এটা দরকার, এখন আপনি এটা ইউজ করার পরে চাইলে আপনার ধরেন এটা স্যাম্পল দেওয়ার পরে আপনি ইচ্ছে করে লিখতে পারেন। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, এখানে আমাদের গুগল ডক্সের মধ্যে আমরা যে কোনো আমাদের স্পেশাল ক্যারেক্টার সেটা আমরা এখান থেকে আমরা কীভাবে নিতে পারি, পাশাপাশি আমরা এখানে ড্রয়িং করে নিতে পারি। তো বিভিন্নভাবে এখান থেকে ওই স্পেশাল ক্যারেক্টার নিয়ে আমরা আমাদের ডকুমেন্টে আমরা লিখতে পারি, সেই বিষয়টা আমরা দেখলাম। এখন আমাদের এখান থেকে এই সেম কাজটা
আমরা কি দেখবো, আমাদের অফলাইনে মাইক্রোসফট থেকে দেখবো। তাহলে অফলাইনে মাইক্রোসফট থেকে কাজটা করার জন্য আমরা চলে আসবো এখন মাইক্রোসফট ওপেন করি, এটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেই। বাস নেওয়ার পরে এখন আমরা এখানে ধরুন যে কি, এখানে আমরা লেখার আগে একটা আমরা স্যাম্পল বা একটা স্পেশাল ক্যারেক্টার নিয়ে নেই, যেটা আমাদের ছিল গুগল ডক্সের স্পেশাল ক্যারেক্টার, এখানে লেখা আছে আমাদের স্যাম্পল। তারপর আনার জন্য আমরা ইনসার্টে চলে গেলাম, ইনসার্টে যাওয়ার পরে আপনারা এই দিকে ডান দিকে চলে আসবেন, আসার পরে এই দেখেন এখানে লেখা স্যাম্পল। তাহলে আমরা এই যে স্যাম্পলে ক্লিক করি, করার পরে এই যে বিভিন্ন স্যাম্পল, কিন্তু এখানে কিছু স্যাম্পল এখানে শো করতেছে, এই যে কিছু স্যাম্পল দেওয়া আছে। আপনার ধরুন এখান থেকে আমরা এই স্যাম্পলটা নিলাম, নেওয়ার পরে এই যে আমরা ধরুন লিখতে পারতেছি। বাস এখন ধরুন এটা আমরা চেঞ্জ করে দিয়ে আমরা অন্য কিছু একটা স্যাম্পল নেব। তাহলে এখানে আমরা কি আবার স্যাম্পলে যাই, তো এগুলো ছাড়াও আমরা অন্য আরও স্যাম্পল নিতে গেলে এই যে লেখা আছে মোর স্যাম্পল, আমরা এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে এখন মোর স্যাম্পলে গেলে এখানে অনেক টাইপের অনেক ধরনের স্যাম্পল দেওয়া আছে, এই যে এখান থেকে আপনার যেটা পছন্দ সেটা নিতে পারেন। তারপর আপনার এখান থেকে এই যে এখানে যে ক্লিক করেন, এখানে আপনার যেই ধরনের আপনার ফন্ট, এই যে ফন্ট আপনি যেই ফন্ট দেখাবেন সেই ফন্টেরই আপনার স্যাম্পলগুলো চলে আসবে। যেমন আমি এই ফন্ট দিলাম, তাহলে এই ফন্টের এই টাইপের স্যাম্পল দেওয়া আছে, মানে আপনার স্যাম্পলগুলো আসে ফন্ট থেকে। তাহলে এখন ধরুন আমরা এটা চেঞ্জ করে আমি অন্য একটা দিয়ে যেমন এটা দিলাম, তাহলে এই যে ধরনের স্যাম্পল চলে আসছে। আপনার যেই ধরনের দরকার সেটা আপনি এখান থেকে দেখাইতে পারেন। তাহলে আমরা SYMBO আমরা এখানে স্যাম্পল লিখে দিই, তখন আমার স্যাম্পল টাইপের যে ফন্টটা আছে সেটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমরা একটু নিচ দিকে আসি, আসার পরে ধরুন যে এখানে বিভিন্ন ধরনের বক্স আছে, আপনার যেটা পছন্দ সেটা আপনি নিতে পারেন। বাস এখন ধরুন এই যে আমরা এখান থেকে নিই একটা, যেমন আমি এটা নিলাম, নেওয়ার পরে এখন আমি ইনসার্টে ক্লিক করি। বাস ইনসার্টে ক্লিক করার পরে এখন ধরুন আমি এখানে কিছু লিখতে চাই, এই যে লিখতে পারি। এখন ধরুন আমি এই যে আমার স্যাম্পলের কাজটা ইচ্ছা করলে মাইক্রোসফট থেকে করার জন্য আমি একটা শর্টকাট ইউজ করে আমার যেখানে প্রয়োজন আমি সেখানে ইউজ করতে পারবো। তাহলে আমি এখানে ধরেন যে আমি তো এখানে দেখালাম যে এইভাবে যদি আমরা ইউজ করতে যাই, এখানে ধরুন আপনি ইউজ করতে গেলে এইভাবে ইউজ করলেন, আবার ধরুন এখানে আবার ধরুন আপনি চেঞ্জ করতে গেলে এখানে যে চেঞ্জ করে আপনার ধরুন একটা নিতে পারেন। কিন্তু এটা ধরুন আমাদের মানে একটু বারবার যাইতে হবে, এটা সময় আমাদের সময়টা বেশি অপচয় হবে। কিন্তু আমরা চাইছি কুইকলি কাজটা করার জন্য, তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি শর্টকাট ইউজ করতে পারেন। এই যে শর্টকাট অপশন দেওয়া আছে, আপনার কোন স্যাম্পল নেবে সেটা শর্টকাট আপনি ইউজ করতে পারেন। যেমন আমি এই স্যাম্পলটা মনে করে নেব, অথবা যে লাভ চিহ্নটা এটা আমরা স্যাম্পল নেব, সেটা একটা শর্টকাট ইউজ করে নেই। আমরা যে শর্টকাট কিতে ক্লিক করি, করার পর আমি একটা শর্টকাট নিলাম, ধরুন দেখি আমি দিলাম ধরুন Ctrl+G দিলাম, Ctrl+G দিলাম, দেওয়ার পরে এখানে এটা আমাকে কি করতে হবে, আমাকে অ্যাসাইন করতে হবে। অ্যাসাইন করার পর এখন আমি ক্লোজ করে দিই, ক্লোজ করার পরে আবার এটা ক্লোজ করে দিলাম। এখন আপনার যেখানে দরকার এই যে আমি লিখলাম, আপনি যদি এখন কি চাপ দেন, আমি তখন Ctrl+G চাপ দিলাম, এই স্যাম্পল এসে করছে। আবার আমি যাই এখানে Ctrl+G চাপ দিলাম, এই যে আবার আমার লাভ চিহ্নটা এসে করছে। আবার আমি লিখি Ctrl+G চাপ দিলাম, তাহলে আবার আমি লিখি Ctrl+G চাপ দিলাম। তাহলে আপনার যেখানে প্রয়োজন আপনি যে শর্টকাট কি আপনি ইউজ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ওই স্যাম্পলটা আপনার যেখানে যেখানে প্রয়োজন আপনি খুব ইজিলি ভাবে ইউজ করতে পারবেন। এই অপশনটা শর্টকাট করার ব্যবস্থা আমাদের মাইক্রোসফটে দেওয়া আছে, কিন্তু আমাদের গুগল ডক্সে শর্টকাটের কোনো অপশন ওরা দেয় নাই। তো এখন যাই হোক, এখন আমরা যেহেতু দুই জায়গা থেকে কীভাবে আমাদের এই স্যাম্পল বা স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারি আমাদের ডকুমেন্টের জন্য, তো সেই টোটাল বিষয়টা আজকে আমরা দেখলাম। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ স্পেশাল ক্যারেক্টার অর স্যাম্পল অন গুগল ডক্স অ্যান্ড মাইক্রোসফট, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।